गाईलाई बचाउने क्रममा एकै परिवारका 4 सदस्यको करेन्ट लागेर मृत्यु भएको छ। प्राण गुमाउनेहरूमध्ये एकजना नानी र एकजना महिला पनि सामेल छन्। यस दुःखद घटनाबारे थाहा पाएपछि आज सिलगढीका मेयर गौतम देव र राजगञ्जका विधायक खगेश्वर राय लगायत अन्य अधिकारीहरूले परिवारसित भेट गरे। यो दुःखद घटना शुक्रबार राजगञ्ज ब्लकको गाजलडोबा संलग्न टाकीमारीको धुपगढी बस्तीमा भएको हो। प्राप्त जानकारी अनुसार घरका मालिक परेश दासले शुक्रबार साँझ मैदानबाट गाई लिएर घरमा फर्किरहेको समय गाई झुन्डिरहेको बिजुलीको तारको सम्पर्कमा आयो। त्यसपछि गाईलाई बचाउने प्रयास गर्दा परेश दास पनि करेन्टको चपेटमा परे। यसपछि उनका छोरा मिथुन दास उसलाई बचाउन आए, तर उनी पनि करेन्टको चपेटमा परे। मिथुन चिच्चाएको आवाज सुनेर उनकी पत्नी दिपाली दास र नाति सुब्रत अधिकार घटनास्थलमा आए, तर उनीहरू पनि करेन्टको चपेटमा परेर बेहोस भए। उक्त घटनापछि चारैजनालाई उद्धार गरेर उत्तरबङ्ग मेडिकल कलेज एवं अस्पतालमा पुर्याइएको थियो, जहाँ चिकित्सकहरूले तिनीहरू चारैजनालाई मृत घोषित गरिदिए। यस दुःखद घटनाबारे थाहा पाएपछि आज बिहान मेयर गौतम देव र विधायक खगेश्वर रायले गजलडोबा संलग्न 1 नम्बर टाकीमारीको धुपगढी बस्तीमा पुगेर पीडित परिवारका सदस्यहरूसित भेट गरे। उनले परिवारप्रति संवेदना व्यक्त गर्दै उनीहरूको साथमा आफूहरू रहेको आश्वासन दिए। यस अवसरमा मेयर गौतम देवले भने, यो निकै दुःखद घटना हो। मुख्यमन्त्रीको निर्देश अनुसार नै म परिवारसित भेट्न आएको हुँ। विद्युत मन्त्रीले पनि घटनास्थलमा आउने सुझाव दिएका थिए। असहाय परिवारको केही गुहार छ जुन मुख्यमन्त्रीसम्म पुर्याइनेछ। একটা খুব মর্মান্তিক ঘটনা কি পরিবারের 4 জন মারা গেছেন। এই ভদ্রমহিলা আছেন, তার বাবা মা, তারপর মানে মেয়ের ঘরের নাতি, আরেক ছেলে মারা গেছে। 4 জন গবাদি পশুও মারা গেছে। ঘটনাটা আমরা জানি যে কি কারণে এই বিষয়টি হয়েছে। আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাকে নির্দেশ দেন যে এই দুর্ঘটনাগ্রস্ত জায়গায় যাওয়ার এবং এদের পরিবারের পাশে দাঁড়ানোর। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ফোন করেছিলেন, উনিও রাতে আমাকে বলেন যে এখানে আসতে পারলে ভালো হবে। তারপর রাত্রেবেলায় প্রশাসনের সাথে যোগাযোগ করে সকালবেলাতেই চলে এসেছি এবং তাদের প্রতি ফোনটা বন্ধ রাখো, তাদের প্রতি আমাদের সমবেদনা জানালাম। প্রশাসন থেকে যা যা সাহায্য করার, পুলিশ এবং তারা সাধারণ প্রশাসন, এখানে এসডিও আছেন, এসডিসিএলের জেডএম, অন্যান্য ডিস্ট্রিবিউশন কোম্পানির এসডিসিএলের তারা আছেন, এখানে স্থানীয় পুলিশ অফিসাররা আছেন, পুলিশ কমিশনারেটের অফিসাররা আছেন। সবাই মিলে আমরা আসলাম, দেখলাম। এই পোস্টমর্টমের জন্য জলপাইগুড়িতে এনবিএমসি পাঠানো হয়েছে। সেখানে পোস্টমর্টম হবে এবং ওনার এই বাড়ি যিনি কর্তা ছিলেন তার এক ছেলে চেন্নাইতে থাকে, ও চেন্নাই থেকে আসছে, 2:30 নাগাদ হয়তো পৌঁছে যাবে। মেয়ে আছে, তার হাজব্যান্ড আছে, তারা আছে। তাদের প্রতি সমবেদনা জানাই এবং তারা কিছু কথা বলেছেন, সেটা আমি মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব। আমি গতকাল হলদিবাড়িতে গেছিলাম বিশেষ কাজে আর কি। আমি শ্বশুরবাড়িতে আমি যখন বাড়িতে ব্যাক করি তখন 9:30 বাজে। হ্যাঁ, তখনই শুনে, তার আগেই শুনেছি আর কি। দেন শোনার সাথে সাথে আমি চলে আসলাম, এসে দেখলাম সত্যি মর্মান্তিক ঘটনা যে একই পরিবারে 4 জন মারা গেছে এবং একটা গবাদি পশু মারা, একটা গাভী মারা গেছে। তার সাথে সাথে এখানকার যে আমাদের অঞ্চল সভাপতি যা আছে, পার্টির কথা বলি, যে অঞ্চল সভাপতি আছে এবং আমাদের প্রধান আছে, প্রধানের হাজব্যান্ড বা এখানকার প্রত্যেকের যারা পরিচিত আছে, যেমন ধরণী, লিটন থেকে সবাইকে ডাকলাম, ডেকে এসে দেখলাম সত্যি মর্মান্তিক ঘটনা, কী অবস্থাটা। সাথে সাথে আমাদের এই থানার ওসি আমাদের সন্দীপবাবুর সাথে সাথে নিয়ে গেছে, আমাদের মেডিকেলে নিয়ে গেছে যাতে পোস্টমর্টমটা করা যায়। এবং দেখে খুবই মর্মাহত যে একই পরিবারে 4 জন মারা যায়। এবং গতকালও আমি সান্ত্বনা দিয়ে আসি এবং আজকেও আসলাম। এবং আমাদের দেখেছেন যে আজকেও আমাদের শিলিগুড়ি মেয়র এসেছে এবং তার সঙ্গে আমাদের এসডিও সাহেবও এসেছেন এবং আমাদের এই থানার ওসিও এসেছে।
দেখা যাক আমাদের মেয়র যেটা বললেন যে মুখ্যমন্ত্রীকে এই খবরটা জানাবে এবং নিশ্চয়ই আমিও জানাবো। দেখা যাক এই পরিবারের প্রতি কোনো কিছু যদি করা যায় তার ব্যবস্থা আমরা করব। সেটা দেখলাম যে সেটা বাস্তব যে ইলেকট্রিক যেটা লাইন নেই, হ্যাঁ, কেন বা কীভাবে ঘটলো, নিশ্চয়ই যারা স্পার্ট যারা আছে, ইলেকট্রিক যারা আছে তারাই ঠিক বলবে যে কীভাবে ঘটনাটা ঘটলো। ছিলাম না বাড়ি বাড়ি থাকলে গরু বাসাতে আজকে যাই, আমার বাবা মা সবাই হারাইছে। সকালবেলা আসছে এখন যখন এখান থেকে একটা খবর দেয় লাইন দিয়ে সবাই সারে গেছে, কেউ বাঁচাতে পারে না।